ঢং দেখে আর বাঁচি নে বাপু। আর জ্বরে তো গাটা পুড়ে যাচ্ছে, একটু জল পট্টি দিয়ে দি। আরে মা, কি হলো বাবা? আর বলিস না বাবু, দেখ তোর বাবার গাটা জ্বরে পুড়ে যাচ্ছে। বলিস না বাবু, বৌমাকে বললাম আজকে কাজে যাতি নে, কথা শোনে না। হুঁ, ঢং দেখে আর বাঁচি নে বাপু। আরে মা, তুমি ওরকম ভাবে বলছো কেন? ও কি অন্য কোথাও গেছে? ও তো কাজেই গেছে। बात तो सही है। ঢং দেখে আর বাঁচি নে বাপু। মা, সত্যি আমি একটা কাজে গেছিলাম, তুমি আমাকে এতটা ভুল বুঝলে? তা কি এমন কাজ তোমার বাবু, যা তোমার শ্বশুরের শরীর খারাপের থেকেও বেশি দামি? আরে বাপরে, তোমার জন্য একটা সারপ্রাইজ ছিল মা, কিন্তু তুমি যে আমার নামে এইসব ভাবো আমি কখনো ভাবতে পারিনি। কি সারপ্রাইজ বাবু, দেখি একটু। তোমার জন্য একটা জিনিস নিয়েছিলাম, কি এটা? খুলেই দেখো। কিন্তু তুমি যে আমাকে এতটা খারাপ ভাববে তুমি আমি কোনোদিন- করতে হবে দেখতেছি। আর কি বৌমা, তুমি আমার জন্য এরম ভাবো? আমায় ক্ষমা করে দিও মা, আমি কখনো এরম ভাবিনি। আজকে তুমি এটা আমায় দিচ্ছ বলে বলছি না, আমার নিজের মেয়েরাও কখনো আমায় এভাবে ভাবেনি। আমায় ক্ষমা করে দিও মা, আজ থেকে আমার তুমি নামে আর এসব আমি। ভেবো না মা, আমি তোমার কখনো খারাপ কিছু চাইনি। এই কাজটা আর করার হবে না, জন্যই আমি বাবার শরীর খারাপ হওয়া সত্ত্বেও বাইরে গিয়েছিলাম। আর হবে না মা, আজ থেকে আমরা বন্ধুর মতো থাকবো। না মা আমি, না শ্বশুরি বৌমা, আজ থেকে আমরা বন্ধু। ক্ষমা করে দিও মা। ক্ষমা চেও না। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो ना?